हेलो फ्रेंड्स, वेलकम टू अनदर ভিডিও। আজকে আপনাদের সঙ্গে সয়া চিলি রেসিপি তৈরি করে দেখাবো। এই সয়া চিলি রেসিপিটা এতটা টেস্টি হয়, পুরো রেসিপিটি যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি তনুজা, আপনারা দেখছেন তনুজাস কুকিং ক্রিয়েশন। তাহলে চলুন বন্ধুরা, মজাদার এই সয়া চিলি রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটিকে প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব, সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম 2 গ্লাসের মতো জল। এবার এক বাটি সয়াবিন নিয়ে নিলাম, সয়াবিনগুলি দিয়ে দিলাম। এবার 5 মিনিটের মতো সয়াবিনগুলিকে কুক করে নিতে হবে, যেন সয়াবিনগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ফুলে ডাবল হয়ে যায়। দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। তারপর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজটাকে কিউব কিউব করে কেটে নিতে হবে। দেখুন ঠিক এইরকমভাবে কেটে পেঁয়াজের পার্টগুলি খুলে নিতে হবে। সবগুলি পেঁয়াজ থেকে আমি ঠিক একই রকমভাবে পার্টগুলি খুলে নেব। আর একটু বড় বড় করে পেঁয়াজগুলি কাটলে খেতে খুব ভালো লাগে। এবার কেটে নেব একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলিও ঠিক একই রকমভাবে কেটে নিতে হবে। দেখুন এখানে একটা ক্যাপসিকামই নিয়েছি, আপনারা চাইলে লাল কালার বা অন্য কালারের ক্যাপসিকামও দিতে পারেন। ক্যাপসিকামগুলি কেটে নিলাম। এবার সয়াবিনগুলি ভালোভাবে জল দিয়ে ধুয়ে চিপে তুলে নিয়েছি। এবার অল্প একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, প্রায় 1/3 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার দিয়ে দেব অল্প একটু ধনিয়া গুঁড়ো, 1/3 টিস্পুন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, কালারটা যেন একটু সুন্দর হয়। দেখুন দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা। এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার। প্রথমে আমি এখানে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, পরে প্রয়োজন হলে আরেকটু কর্নফ্লাওয়ার ব্যবহার করব। ভালোভাবে একটু মেখে নিয়েছি, তো আরেকটু কর্নফ্লাওয়ার আমি দিয়ে ভালো করে মেখে নেব, তাহলে বাইন্ডিংটা খুবই ভালো হয় আর সয়াবিনগুলিও ক্রিস্পি হয়। দেখুন আরও 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দেব। পরিমাণ মতো দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। এবার চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর তেলটাকে এইরকমভাবে গরম করতে হবে যেন সয়াবিনগুলি দিতে মাত্রই পুড়ে না যায়, না ঠান্ডা না গরম, ঠিক মাঝামাঝি অবস্থায় রাখতে হবে। দেখুন এখানে আমি 2 ব্যাচে সয়াবিনগুলি ভেজে নিচ্ছি। অর্ধেকটি সয়াবিন দিয়ে দিলাম। এবার চুলার ফ্লেমটাকে মিডিয়ামের মধ্যে রেখে ভালোভাবে মুচমুচে করে সয়াবিনগুলি ভেজে নামিয়ে নেব। দেখুন কালারটা যখন ঠিক এইরকম চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। সেমভাবে আমি দ্বিতীয় ব্যাচের সয়াবিনগুলিও ভেজে নিচ্ছি। আমার সয়াবিনগুলি ভাজতে টোটাল টাইম লেগেছে 5 থেকে 6 মিনিটের মতো। দেখুন দ্বিতীয় ব্যাচের সয়াবিনগুলি ভেজে নামিয়ে নিচ্ছি। আর এইরকমভাবে যদি সয়াবিনগুলি ভেজে সয়া চিলি রেসিপিটি তৈরি করেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। সয়াবিনগুলিও খুবই ক্রিস্পি থাকে। এবার অল্প একটু তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা কুচি। আদাটাকে আমি খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর কিছু রসুন কুচি দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এবার হালকা একটু ভেজে নেব। যেহেতু সয়া চিলি রেসিপিটা একটা চাইনিজ রান্না, তাই খুব বেশি ভাজার প্রয়োজন হয় না। এবার কিউব করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিলাম। তারপর কিউব করে রাখা ক্যাপসিকামগুলিও দিয়ে দিলাম। আবারও এগুলিকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এখানে 2 টিস্পুন দিয়ে দিচ্ছি রেড চিলি সস। আপনারা রেড চিলি সসের পরিবর্তে রেড চিলি পেস্টও দিয়ে দিতে পারেন। এবার 1 টিস্পুন দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। তারপর দিয়ে দেব 1 টিস্পুন সয়া সস। এখানে আমি ব্ল্যাক সয়া সসটা ব্যবহার করেছি। এবার হালকাভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। প্রায় 30 সেকেন্ডের মতো কুক করে নিতে হবে। এবার এখানে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার আমি একটা বাটির মধ্যে ঠান্ডা জল দিয়ে গুলে নিয়েছিলাম। কর্নফ্লাওয়ার গুলা জলটা দিয়ে দিলাম। এবার হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলি। সয়াবিনগুলি দিয়ে 20 সেকেন্ডের মতো কুক করে নেব, তারপরেই নামিয়ে নেব। আর খুব বেশি যদি কুক করেন তাহলে সয়াবিনের কিন্তু ক্রিস্পি ভাবটা চলে যাবে। দেখুন ভালোভাবে মিশিয়ে নিলাম আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। রেসিপিটি খুবই সহজ, খেতে ভীষণ ভালো লাগে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আপনাদের কাছে সয়া চিলির এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।